আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ের সমন্বয়ে যদি বলা থাকে অফিস খরচ বাবদ 7,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে, আর রেওয়া মিলে দেওয়া আছে অফিস খরচ 31,000 টাকা। তো রেওয়া মিলে দেওয়া আছে 31,000 টাকা, আর সমন্বয়ে বলা আছে 7,000 টাকা অগ্রিম আছে অফিস খরচ। তো এটা কীভাবে সমাধান করব? তো লক্ষ্য করি, প্রথমত বিশদায় বিবরণীতে কিভাবে লিখব। বিশদায় বিবরণীতে অফিস খরচ পরিচালন ব্যয়ের মধ্যে লিখব। অফিস খরচ রেওয়া মিলে যেটি দেওয়া আছে ওইটা পরিচালন ব্যয়ের মধ্যে প্রথম ঘরে লিখব, প্রথম ঘরে। এখান থেকে এই অগ্রিম যে 7,000 আছে ওইটা বিয়োগ করব, বাদ অগ্রিম এই 7,000 টাকা। অফিস খরচ প্রশ্নে যেটি দেওয়া ছিল সেটা লিখেছি, সেখান থেকে অগ্রিমটা বিয়োগ করব। এই অগ্রিম যেটি দেওয়া আছে সমন্বয় সেটা, এটি থেকে এটা বিয়োগ করে 24,000 টাকা হবে। এই হচ্ছে বিশদায় বিবরণীতে অগ্রিমটা বিয়োগ করে দেখাইলাম। এবং আমরা যখন আবার আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, সেক্ষেত্রে এই যে অগ্রিম যে টাকাটা এখান থেকে বিয়োগ করেছি ওই টাকাটা চলতি সম্পদ পাশে লিখব। আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ পাশে লিখব অগ্রিমের 7,000 টাকা। কারণটি হচ্ছে অগ্রিম অফিস খরচ সম্পদ, তা চলতি সম্পদ পাশে লিখব, অগ্রিম ব্যয় সম্পদ। এবং আর একটা বিষয় লক্ষ্য করি, সেটি হচ্ছে যে 31,000 টাকা রেওয়া মিলেছিল ওইটা কিন্তু একবার লিখেছি বিশদায় বিবরণীতে, একবার লিখে ওইটার কাজ শেষ। বাট সমন্বয়ের যে 7,000 টাকা সেটা কিন্তু দুইবার লিখতে হবে, কমপক্ষে দুইবার। দুইবার কোথায় কোথায় লিখলাম? একবার অফিস খরচ থেকে বিয়োগ হবে, আরেকবার চলতি সম্পদ পাশে বসবে আর্থিক অবস্থার বিবরণীতে।